কুমিল্লার লাকসামে অটিস্টিক এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার লাকসাম উপজেলার নসরতপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চিত্রাঙ্কন, সঙ্গীত, কবিতা আবৃত্তি ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। লাকসাম অটিজম ও এনডিডি সেবা কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জীবনের গতি পরিবর্তনের জন্য সকলকে সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে। সরকার এসব ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত আন্তরিক, কোনোভাবেই তাদেরকে অবহেলা করা যাবে না। সমাজের আরও মানুষের মতো সুস্থ ও স্বাভাবিক পরিবেশে তাদের বেড়ে ওঠার অধিকার নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লাকসাম অটিজম ও এনডিডি সেবা কেন্দ্রের কনসালটেন্ট ফিজিওথেরাপি ডাক্তার রায়হানুল ইসলাম, কনসালটেন্ট মেডিসিন ডাক্তার নুরি আলম, কনসালটেন্ট সাইকোলজি মোহাম্মদ জসিমউদ্দিন, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার মিজানুর রহমান প্রমুখ। আজকের এই আয়োজনটা মূলত আমরা করেছি অটিজম ও এনডিডি শিশুদেরকে নিয়ে। এই আয়োজনের মাধ্যমে অটিজম ও এনডিডি শিশুরা মূলত তাদের মেধা ও দক্ষতা প্রকাশ করতে পারবে, যা তাদের সামগ্রিক উন্নয়ন এবং ভবিষ্যৎ ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। আমরা সবসময় সুস্থ বাচ্চা নিয়ে কাজ করি, কিন্তু আমাদের একটা অস্বাভাবিক বা অটিজম অথবা প্রতিবন্ধী কোনো বাচ্চা নিয়ে কাজ করার সেই রকম প্রতিষ্ঠান নেই। সরকার সব সময় এইসব বিষয়ে তৎপর, কারণ সরকার চায় যে তার প্রত্যেকটা নাগরিককে নিয়েই রাষ্ট্র পরিচালনা করতে, প্রত্যেকটা নাগরিককে মেইন স্ট্রিমে নিয়ে আসতে। তো আমরা সরকারি সমাজ কল্যাণ পরিষদের মধ্য থেকে আমাদের আজকের যেই অটিজম এবং এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের যেই পুরস্কার বিতরণের প্রোগ্রাম, আমরা এটা প্রত্যাশা রাখি যে লাকসামে যে সকল বাচ্চা এমন থাকবে তাদের জন্য একটু আগে বলেছে যে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, মায়েদের প্রশিক্ষণের ব্যবস্থা, এবং তাদের জন্য বৃহৎ পরিসরে কিছু করা যায় কিনা আমরা এটা চিন্তা ভাবনা করব। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।